কলা কলা আমরা কেন খাবো? আমরা প্রায় দেখি যে রমজান মাসে যেহেতু এসছে, রমজান মাসে সবাই আমরা কলা খাই, তরমুজ খাই। তরমুজ নিয়ে তো আমি অলরেডি আগে ভিডিও বানিয়েছি। তো কলাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে, যেটা আমাদের শরীরের জন্য খুবই একটা ভালো উপাদান হিসেবে কাজ করে। এছাড়াও কলাতে প্রচুর পরিমাণে দেখা যায় আয়রন, যেটা আমাদের শরীরে কি করে, হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। তো আমরা দিনে যদি প্রতিদিন একটা করে কলা খাই, তাহলে কিন্তু আমাদের শরীর খুব সুস্থ থাকবে এবং স্বাভাবিক থাকবে। এছাড়াও কলাতে রয়েছে অ্যামাইনো অ্যাসিড, এবং কলাতে আরও উপাদান পাওয়া যায়, সেটা হলো যে আমাদের পাকস্থলীতে যে সমস্ত আলসার বা হজমের গরমিল দেখা যায়, এই কলা প্রতিনিয়ত যদি খাই আমরা দিনে প্রতিদিন একটা করে, তাহলে কিন্তু সেই আলসার বা পাকস্থলীতে যে গন্ডগোল দেখা যায় সেটা কিন্তু দূর হয়ে যাবে। এবং আমি লাস্টে আরেকটা কথা বলতে চাই, সেটা হলো যে কলাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। আমরা দেখবো যে পাকা কলা খাওয়ার বেশি চেষ্টা করবো না। পাকা কলাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যেটা কি হয়, যাদের কোষ্ঠকাঠিন্য রোগ থাকে, এই কলা খেলে কিন্তু তাদের কোষ্ঠকাঠিন্য রোগটা দূর হবে। তো আমরা চেষ্টা করব, যেহেতু আমরা 12 থেকে 16 ঘন্টা না খেয়ে থাকি বা রোজা পালন করি বা সিয়াম পালন করি, সেহেতু আমরা চেষ্টা করব প্রতিদিন ইফতারে একটা করে কলা খাওয়া। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে আমার এই ভিডিওটা শেয়ার করবেন এবং ফলো করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক